আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্রেক্স মোটরস। আজকে আমি এটিভি বাইকের রেজিস্ট্রেশন বিষয় নিয়ে কথা বলবো। অনেকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে যে, ভাইয়া এটিভি কি রেজিস্ট্রেশন হবে কি না। সেক্ষেত্রে যদি আমি বলি ভাই, এটিভিটা হলো অফরোড বাইক। এটা ওয়ার্ল্ডে বাংলাদেশে নয়, এটা ওয়ার্ল্ডের সব দেশে সেম। এটা অফরোড বাইক। বেসিক্যালি এটা এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে, মাউন্টেন স্পেস, হিল স্টোন, রিসোর্ট থেকে শুরু করে এবং পাম্পিং যে রাস্তাগুলো আছে, বেসিক্যালি এখানে রাইড করার জন্য। তো এটিভি কোয়াইট বাইক আর গোকার্ট বাইক এগুলো ঢাকার হাইওয়েতে অ্যালাউ না। আপনি হাইওয়ে ছাড়া গ্রামের যে এরিয়াগুলো আছে আপনি চাইলে এখানে রাইড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আমরা আজ পর্যন্ত যে বাংলাদেশে ঢাকার বাইরে যে গাড়িগুলো প্রোভাইড করেছে, এখন আমাদের এমন কোনো মানে ফিডব্যাক পাইনি যে এটা নিয়ে সার্জেনের কোনো ইস্যু হয়েছে, পুলিশের কোনো প্রবলেম হয়েছে। সো এটা একটা লাক্সারিস বাইক। অনেকে পছন্দ করে যে আমি বাইকের রেফারেন্সে আমি একটি 4 চাকার বাইক নিব। সো এটার সুবিধাটা হলো যে এটা 4 চাকার বাইক, আপনার 1 থেকে 2 জন ইজিলি বসতে পারবেন। যেগুলো বিগ সাইজগুলো হয় সেগুলো নর্মাল তো 3 থেকে 4 জনে বসা যায়। সো আমাদের কাছে যেগুলো 125 সিসির ফর ওয়ান অ্যাডের জন্য, সো এটিভি আমাদের 2টা সাইজ হয়। একটা হলো মিডিয়াম সাইজ আর একটা হলো বিগ সাইজ। আর যেটা স্মল সাইজ হয় এটা ফর বেবিদের জন্য। বাট ওই ফর বেবিদের যে টিভি কোয়াইট ব্যাগগুলো আমরা ওগুলো সেল করি না, আমরা যেটা হলো ফর অ্যাডাল্টের জন্য এবং যাদের টিনেজি আপনার যেটা 125 সিসি এটা ফর আপনার চাইলে 12 ইয়ার্স শুরু করে আপ পর্যন্ত 70 আপ পর্যন্ত আপনি চাইলে লেডিস এবং জেন্টস হোক যে কোনো বয়সে চাইলে রাইড করতে পারবেন। এটা ফর ওয়ান অ্যাডাল্টের জন্য। ডিপেন্ড করে কিছু ইউনিট হয় 160 ম্যাক্স লোড এবং 220। সো এটা হলো 125 সিসি, কিছু হয় অটোমেটিক গিয়ার, কিছু হয় ম্যানুয়াল গিয়ার। এটা শখ বসে তো অনেকে রাইড করে। সো তাছাড়া আপনার বাইকের ক্ষেত্রে দেখা যায় যে বাইক হলো ক্লাস সিস্টেম। সো অনেকে বাইক চালানোর জন্য অনেকে বাইক আছে যে রাইড করতে পারে না, তাদের জন্য হয়তো 4 চাকা যে বাইকগুলো আছে এটা ফুল অটোমেটিক গিয়ার, সেক্ষেত্রে যে কোনো কেউ চাইলে এটা রাইড করতে পারবে। আর এখানে একটা অপশন দেওয়া আছে, সেই অপশনটা হলো আপনি এটিভিটা যেমন আমাদের 125 সিসি 65 থেকে 70 ম্যাক্স স্পিড। সেক্ষেত্রে যদি আপনি চান এটাকে আপনার একটা কন্ট্রোলার আছে ওখানে হাতের রাইট সাইডে, আমি এটা নেক্সট একটা ভিডিওতে দেখা দিব। তাছাড়া আমাদের বেশ কিছু ভিডিও আছে ওখানে, আপনি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারবেন। তা আমি তারপর একটু আপনার সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এই কন্ট্রোলার মাধ্যমে আপনি স্পিডটাকে কমানো বাড়ানো অপশন আছে। সো যদি আপনি রেসটা একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনারা চাইলে যেমন 40 আপ পর্যন্ত আপনি রাইড করতে পারেন। যারা হয়তো 12 ইয়ার্স অথবা লেডিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি চাইলে ওখানে কন্ট্রোলার আছে 25 থেকে 35 অথবা 40 পর্যন্ত আপনি চাইলে এটাকে সেম স্পিডে রাইড করতে পারবেন। আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে বলে ভাই এটা ফুয়েল ক্যাপাসিটি, ফুয়েল মাইলেজটা কেমন দিবে। তো প্রত্যেকটা ব্র্যান্ড নিয়েও এটিভি হোক এবং বাইকের ক্ষেত্রে গোকার্ট বাকি যত অফরোড বাইকগুলো আছে এবং যত মোটর বাইকের ইঞ্জিনগুলো আছে না কেন, তো নর্মালত ফার্স্টে যখন এটা রাইড করবে সেক্ষেত্রে আপনার ইঞ্জিন মানে ফুয়েলটা, যে এটা হলো অকটেন চালিত ইঞ্জিন, ফুয়েলটা একটু কম দিবে। আর যেগুলো 200 সিসি 250 সিসি ইঞ্জিনগুলো 200 যেগুলো স্টারিং হয় 250 200 দেন 300 500 সিসি, তখন একটু মাইলেজটা কম পাবেন। ব্র্যান্ড নিউ ইঞ্জিনগুলোকে যখন কার্বোরেটর সেট হতে সময় লাগে, প্রত্যেকটা ইঞ্জিনে একটা পিরিয়ড থাকে, যেমন 350 কিলোমিটার যখন আপনি এটা রাইড করবেন তারপর সেকেন্ড স্টেপে আপনি মাইলেজটা অনেকটা মানে অ্যাকুরেট পাবেন। নর্মালি একটা এটিভি যেমন 125 সিসি এটা ফ্যাক্টরি রিকমেন্ড অনুযায়ী আপনার 33.5 মানে 3 লিটার প্রায় 100 কিলোমিটার পর্যন্ত আপনি রাইড করতে পারবেন। বাট সেটা যদি আপনার ফার্স্টে যখন রাইড করবেন সেক্ষেত্রে আপনার মাইলেজটা অনেকটা কম পাবেন। আর অনেকটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি রাইডিংয়ের উপরে। যদি আপনি একটু রেসিং রাইড করেন, যে বাম্পিং যে রাস্তাগুলো আছে হিল স্টোনে, সেক্ষেত্রে আপনার মাইলেজটা কম পাবেন। আর এটা হলো অকটেন চালিত ইঞ্জিন। তো অকটেন চালিত ইঞ্জিন আপনার কিছু ইউনিটের আপনার ডিপেন্ড করে, যেমন যেগুলো আপনার 125 সিসি ওটা হয় 3 লিটার এবং কিছু ইউনিটের ফুয়েল ক্যাপাসিটি 4 লিটার 6 লিটার। তো এটা যত সিসিটা ইউনিটটা যত বিগ সাইজ হবে তখন ফুয়েলের যে ক্যাপাসিটিটা তখন আপনার ফুয়েল ধারণা ক্ষমতা বেশি থাকবে। আর নর্মালতে এটিভির আপনার কিছু ইউনিট যেমন 200 সিসি আছে 85 টপ স্পিড এবং যেগুলো 250 100 আছে 95 টপ স্পিড হয়। তো নর্মাল আপনি যখন বাম্পিং রাস্তাগুলোতে যখন রাইড করবেন সে কিন্তু মানে টপ 60 আপ পর্যন্ত রাইড করা খুব টাফ।
সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুইটা নিয়ে আমি আজকে যেটা হলো রেজিস্ট্রেশন বিষয়টা আমি ফার্স্ট টাইমে আপনাদের বলে দিয়েছি। রেজিস্ট্রেশন ভাইয়া এটা ওয়ার্ল্ডে কোনো দেশে এটিভি রেজিস্ট্রেশন কোনো অপশন নেই। এটা অনলি ফর অফ রোড রাস্তার জন্য, অফ রোডের জন্য। তো আপনার হাইওয়েতে অ্যালাউ না। হাইওয়ে ছাড়া গ্রামে যে এরিয়া ডিস্ট্রিক্টগুলো আছে আপনি চাইলে এখানে ইজিলি রাইড করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ইস্যু কোনো প্রবলেম নেই। আর সেকেন্ডে তো হলো এইটা যে মেনটেন্যান্সটা সেম মোটর বাইক ক্যাটাগরি। আপনার যে কোনো মোটর ওয়ার্কশপ থেকে বাংলাদেশে এমন কোনো মানে সার্ভিস নেই মোটর সার্ভিসে। সো এখান থেকে চাইলে আপনি যে কোনো মোটর ওয়ার্কশপ নিলে এটা সার্ভিস করে নিতে পারেন। যে মেনটেন্যান্স সেম মোটর বাইক ক্যাটাগরি। মোটর বাইক হুইলার, এটা হলো আমাদের 4 হুইলার। সেক্ষেত্রে আপনার সব কিছু সিমিলার। আপনার শুধু ডিফারেন্স হলো ইঞ্জিন, যেগুলো 200 সিসি 250 সিসি, এই ডিফারেন্স। আদার যত ফিচারগুলো আছে সেম মোটর বাইক ক্যাটাগরি। আর তাছাড়া আমরা প্রতিটি ইঞ্জিন 2 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছি। সেটা হলো এটিভি সার্ভিস সেন্টার থেকে। আমাদের নিজস্ব এটিভি সার্ভিস সেন্টার আছে ঢাকাতে। সেক্ষেত্রে আমরা যে কন্ডিশনে এই সার্ভিসটা দিচ্ছি সেটা আমাদের নিজস্ব এটিভি সার্ভিস সেন্টার ঢাকা থেকে এই সার্ভিসটা প্রোভাইড করছি। যদি ঢাকার বাইরে যারা আমাদের কাছ থেকে ইউনিটটা পারচেস করবে তাদের জন্য কীভাবে আমরা সার্ভিসটা দেবো, তো অনেকেই প্রশ্নটা করতে পারেন, এটি নর্মাল। সো সেই ক্ষেত্রে আমরা যেটা মানে সার্ভিসটা তাদেরকে দিই হয়তো ঢাকার বাইরে আমাদের লাইভ সাপোর্টটা দিয়ে, আদার্স যদি কোনো স্পেয়ার পার্টস প্রয়োজন সেটা আমরা পাঠিয়ে দিই, বাট সেটা চার্জ প্রযোজ্য। আর মেনটেন্যান্স আমি ফার্স্টে বলেছি সেম মোটর বাইক ক্যাটাগরি। আপনি যে কোনো মোটর ওয়ার্কশপে নিলে আপনি এই সার্ভিসটা ইজিলি করাতে পারবেন। কারণ ঢাকার বাইরে নিয়ে এখান থেকে ঢাকার বাইরে নিয়েছেন, বাট আমার এখানে যদি সার্ভিসে যদি আপনার বাইকটা পাঠান সেক্ষেত্রে আপনার কস্ট ইজ টু মাচ, মানে কস্ট চলে যাবে অনেক। সেক্ষেত্রে আপনার এরিয়ার যে লোকাল সার্ভিসগুলো আছে আপনি চাইলে সেম সার্ভিসটা করাতে পারবেন। আচ্ছা, ইঞ্জিনের কোনো বড় ইস্যু সেক্ষেত্রে ইঞ্জিনটা যদি আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা ফুল ফ্রি সার্ভিসটা আমাদের পক্ষ থেকে পাবেন। আর ঢাকার ভিতরে হলে আপনার যদি ঢাকার ভিতরে কেউ যদি আমাদের তিনি একটু পার্চেস করেন সেক্ষেত্রে আমরা যে চার্জ প্রযোজ্য বলতে আমরা একটা যদি টেকনিশিয়ান পাঠিয়ে দিই সেটা আসা যাওয়ার চার্জটা সেটা অবশ্যই কাস্টমার প্রোভাইড করবে। আর যদি এটা এটিভি হোক, গোকার্ট বাগি, যাবতীয় স্পেয়ার অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে। যেমন একটা পোলারিস্টের একটা এটিভির প্রাইস হলো প্রায় 20 থেকে 25 লাখ মিনিমাম, যেটা 1000। তো এটার পার্টসগুলো পোলারিস্টের পার্টসগুলো মোর এক্সপেন্সিভ। সাপোজ একটা পোলারিস্টের যে টায়ার সাসপেনশন প্রাইস আছে প্রায় 1 লাখ আপ। সো আপনি ওই অনুযায়ী আমরা একটা এটিভি 125 সিসি সেল করতেছি, যেমন আমাদের বেসিক স্ট্যান্ডার্ড প্রাইস হলো 1,75,000 শুরু করে, ডিপেন্ড করে 2,20,000 কিছু ডিপেন্ড করে মডেলের উপরে প্রাইসটা। সো আমাদের আর এইটার যে স্পেয়ার অ্যাক্সেসরিজগুলো আছে আমাদের কাছে প্রাইসগুলো এটা যদি বলি যে সেম মোটর বাইকের মধ্যে পার্সের যে প্রাইসগুলো আছে। আর তাছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এখানে প্রতিটা স্পেয়ার অ্যাক্সেসরিজগুলো প্রাইসগুলো পেয়ে যাবেন। আর সিমিলার সেম প্রাইস যে বলতে পারেন যে ভাই এটিভি প্রাইসগুলো কি অ্যাক্সেসরিজগুলো কি এক্সপেন্সিভ না হ্যাঁ, এটা আপনার সাধ্যের মধ্যে আছে। হ্যাঁ, সো পার্টসগুলো আপনি চাইলে এটা নিজে চেক করতে পারবেন যে নর্মাল একটা বাইকের যে স্পেয়ার পার্টস যে প্রাইসটা হয় সিমিলার। এখানে যে আপনি আমার থেকে ইউনিটটা পারচেস করেছেন যে আমরা প্রাইসটা আপনাদের বেশি নেব এরকম না। আপনি চাইলে নিজে এটাকে সার্চ করতে পারেন এটা এক্স্যাক্টলি প্রাইস কত। সেক্ষেত্রে আপনি আমার থেকে যে এটিভি পারচেস করছেন তা না, যাদের কাছে এটিভি বাইক গোকার্ট বাগি আছে তাহলে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন। আদারওয়াইজ আমাদের কাছে যে এটিভি স্পেয়ার পার্ট যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমরা আপনার কাছে কুরিয়ার মাধ্যমে স্পেয়ার পার্টসগুলো পাঠিয়ে দিব। জাস্ট তিনটা বিষয় নিয়ে আমি ডিসকাস করার জন্য ট্রাই করেছি। একটা হলো রেজিস্ট্রেশন বিষয় নিয়ে, যে রেজিস্ট্রেশন হবে কিনা। সেকেন্ডত হলো এটার যে মাইলেজটা পারফরমেন্সটা কেমন পাবেন। আর থার্ড যে বিষয়টা হলো যে এটার কন্ট্রোলার স্পিডটা যে কমানো বাড়ানো এবং এটিভি কে রাইড করতে পারবে সেই বিষয় নিয়ে আমি আজকে বিষয় নিয়ে বলার ট্রাই করেছি ইনশাল্লাহ। তো এখানে আমাদের তাছাড়া আপনার 1 বাই 1 আমাদের অনেকগুলো ভিডিও আছে। এখানে চাইলে আপনি ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখতে পারেন। আর ভিডিওটা ফুল দেখার জন্য হয়তো বিষয়গুলো আপনার হয়তো জানা আছে অথবা অনেকের আছে যে বিষয়গুলো জানা নেই, সেক্ষেত্রে আপনি বিষয়গুলো একটু ক্লিয়ার হতে পারবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম।